সেম জামা পরে মা আমি বেরিয়ে পড়লাম রাখি পরাতে। আমি যাচ্ছি দাদার বাড়িতে দাদাকে রাখি পরাতে। আগের বছর দাদা এসেছিল রাখি পরতে, এই বছর আর আসতে পারবে না, কারণ দাদার না কদিন আগেই অপারেশন হয়েছে। দেখো ভাগনা আর ভাগ্নিকে পেয়ে ওর যেন অপারেশনের ব্যথাটাই ও ভুলে গেছে। এদিকে দেখো দিদি বসে পড়েছে ভাইকে রাখি পরাতে। এটা আমার বোনের ছেলে মন্টু, সন্টু পরাচ্ছে দেখো মন্টুকে রাখি। তারপরে আমি আমার দাদাকে রাখি পরাচ্ছি। দেখো আমাকে আর আমার দাদাকে একই রকম অনেকটা দেখতে না? এই দেখো এটা হলো আমার বোন, তারপরে দাদাকে বোন পরিয়ে নিল। এই বছর আর আমার ভাই আসেনি, তাই ভাইকে তোমরা দেখতে পাচ্ছ না। রাখি পরানো তো হয়ে গেছে, এবার তোমরা ভাবছো গিফট কোথায়, তাই তো? গিফট আমাদের দাদা ফোন পেতে দিয়ে দিয়েছে 1000 টাকা করে। আচ্ছা তোমরা রাখি পরিয়ে কি কি গিফট পেলে কমেন্ট করো তো। এদিকে দেখেছো তো বোন রিলস বানাচ্ছিল আয়নার সামনে দাঁড়িয়ে, তারপর দাদা লাসি বানালো, ওই লাসিটা খেলাম। তারপর দাদা ওদের বিয়ের অ্যালবামটা দিল, বলে দুপুরবেলা কি করবি, বসে বসে দেখ। তারপরে দেখো অনেকদিন আগেকার স্মৃতিগুলো দেখে খুব ভালোই লাগলো। আচ্ছা তোমরা রাখিতে কি কি গিফট পেয়েছো কমেন্ট করে জানিও। তারপরে বৌদি ছিল না, অফিস থেকে আসলো, বৌদিকে দেখো সোনা রাখি পরালো, আর বৌদি অনেক কসমেটিক্স বার করে গিফট দিল আমাদের। আর সোনা কিন্তু অনেক সুন্দর সুন্দর গিফট পেয়েছে। নেক্সট ভিডিও